হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়ার্ল্ড নিয়ে। ওয়ার্ল্ড বা জগৎ, আমাদের প্রত্যেকেরই কিন্তু প্যারালালি দুটো করে জগৎ চলছে। একটা হচ্ছে আমাদের ইনার ওয়ার্ল্ড, একটা হচ্ছে আমাদের আউটার ওয়ার্ল্ড। এই কথাটা এই জন্যই আমি আজকে শেয়ার করছি, তার কারণ আমাদের প্রত্যেকের লাইফ এক্সপেরিয়েন্স আলাদা, আমাদের প্রত্যেকের লাইফ আলাদা। প্রত্যেকের গড়ন একই রকম। গড়ন মানে আমি বলতে চাইছি সবারই দুটো চোখ, দুটো কান, নাক, মুখ, দুটো হাত, দুটো পা, সব কিছু একই রকম। আমরা মানুষরা সব একই রকমভাবেই তৈরি, কিন্তু আমাদের সবারই প্রত্যেকের লাইফের এক্সপেরিয়েন্স আলাদা। কেন? তার কারণ হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম হচ্ছে আলাদা। আমাদের সব কিছুকে দেখার যেটা দৃষ্টিভঙ্গি বা পারসেপশন, সেটা হচ্ছে একেবারেই আলাদা। সেই জন্যে আমরা সবাই একই রকম, মানে আমরা সবাই মানুষ হয়েও সবাই কিন্তু একই রকম এক্সপিরিয়েন্স ফেস করছি না, আর একই রকমভাবে জীবনযাপন আমরা করছি না। তো এই সূত্রেই চলে আসে এই ব্যাপারটা যে প্যারালালি দুটো জগৎ কিন্তু কাজ করছে প্রত্যেকটা মানুষেরই। একটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড, একটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড। বাইরের জগতে যেটা হচ্ছে তার উপর বেস করে আমরা রিয়্যাক্ট করছি বা প্রতিক্রিয়া আমরা দেখাচ্ছি। আর মুখে না বলতে পারলেও ভেতরে কিন্তু আমরা সেরকম ফিল করছি। মানে বাইরের জগতে, আউটার ওয়ার্ল্ডে যদি কিছু ভালো হলো, মানে আমাদের মনের মতো যদি কিছু হলো, তখন আমরা খুব খুশি হয়ে গেলাম, খুব হ্যাপি ফিল করলাম। আবার যখন আমাদের মনের এগেনস্টে বা আমাদের ইচ্ছের এগেনস্টে যদি কিছু হলো, তখন আমরা খুব স্যাড ফিল করি, আমরা লো ফিল করি। এটাই তো হয় অ্যাকচুয়াল। কিন্তু গৌতম বুদ্ধও বলে গেছেন এবং স্পিরিচুয়াল ল তাই বলে, সেটা হচ্ছে এটার উল্টো হওয়া উচিত। মানে আমাদের ইনার ওয়ার্ল্ড যেমন হবে, আমাদের আউটার ওয়ার্ল্ডও কিন্তু তাই হবে। এটা কিন্তু আমাদের সবার সাথেই হয়ে থাকে মাঝে মধ্যে। যেমন হয় না, কখনো কখনো আমরা হয়তো ভাবি যে এরকম হলে ভালো হতো, কোনোটা সাপোজ কিছু একটা এরকম হলে ভালো হতো ভেবে হয়তো ভুলে যাই, পরক্ষণেই দেখি ওই রকমই হয়েছে যেমন আমরা ভেবেছি। একটুখানি ভাবলে তোমরাও রিলেট করতে পারবে, এরকম কিন্তু হয়ে থাকে, প্রায় ঘটনাই ডে বাই ডে আমাদের হয়ে থাকে ছোটোখাটো। তো এটা কেন হয়? আমাদের ইনার রিয়েলিটিটাই আমাদের আউটার রিয়েলিটিতে যে ধরা দেয়, সেটাই হচ্ছে আসল স্পিরিচুয়াল ল। এটাই কিন্তু স্পিরিচুয়াল, অ্যাজ পার স্পিরিচুয়াল ল কিন্তু এটাই বলে যে আমাদের ভেতরের ওয়ার্ল্ড, ইনার ওয়ার্ল্ড যেমন হবে, আমাদের আউটার ওয়ার্ল্ডও কিন্তু ঠিক সেই রকমই হবে। তো কেন? তার কারণ হচ্ছে ওই যে এনার্জি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সির কথা আমি আগেও বলেছি। মানে আমরা যেমন চাইবো, আমরা যেটা চাই সেই অ্যাকর্ডিং আমরা থট ক্রিয়েট করব বা চিন্তা ভাবনা করব। যখনই আমরা চিন্তা ভাবনা করব বা থট ক্রিয়েট করব, তার সাথে অটোমেটিক একটা ফিলিং জেনারেট হয়ে যায়, ইমোশন জেনারেট হয়ে যায়। সেই ইমোশন কিন্তু ওয়ার্ল্ডে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু ছড়ায়। যেই ছড়ায় তখনই সেই রিলেটেড, তো সেই রকমই ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, মানে সেই রকমই ভাইব্রেশন বিশ্বব্রহ্মাণ্ডে আমরা দিই। যেমন আমরা ফিলিং, মানে আমি তরঙ্গের কথা বলেছিলাম আগের ভিডিওয়ে, সেই তরঙ্গ বা ইমোশন বা ফিলিং যেমনই আমরা ফিল করি, সেই রকমই তরঙ্গ বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ছড়িয়ে সেটা আরও দ্বিগুণ হয়ে আমাদের লাইফে ফিরে আসে। তো তাহলে সমস্ত সুপার পাওয়ার বা সমস্ত ম্যাজিক হচ্ছে এইখানেই, যে আমি যদি এখন বর্তমানে মনে করো আমি যেটা চাইছি সেটাই যদি আমি মনের মধ্যে ফোকাস, মানে আমার ফোকাসটা যদি সেটাতেই থাকে, তাহলে আমি সেরকমই হ্যাপি ফিল করব। প্রেজেন্টে যখন আমি হ্যাপি ফিল করব, তখন কিন্তু সেই ফ্রিকোয়েন্সি কিন্তু আমার, সেই ভাইব্রেশনটাই কিন্তু আমার বিশ্বব্রহ্মাণ্ডে গিয়ে ছড়াবে এবং সেটাই আরও দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এটাই হচ্ছে মেন ম্যাজিক, এটাই হচ্ছে মেন সূত্র বা স্পিরিচুয়াল ল হচ্ছে এটাই। কিন্তু এটার উল্টোটা আমাদের ছোটোবেলা থেকে সোসাইটি দ্বারা বা আমাদের আপব্রিঙ্গিংয়ের দ্বারা এটাই বুঝিয়ে এসছে যে বাইরে যেটা হচ্ছে, বাইরে যেটা আউটার ওয়ার্ল্ডে আমাদের যেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে আমাদের যেটা কারেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট রিয়েলিটি যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাকর্ডিং আমরা কিন্তু রিয়্যাক্ট করি বা আমরা কিন্তু ফিল করি।
তাই হয়, এটা কিন্তু অ্যাকচুয়াল হওয়ার কথা নয়, এটার জাস্ট অপোজিট হবে। স্পিরিচুয়াল ল বলে যে আমাদের ভেতরের ইনার ওয়ার্ল্ড যেটা হবে সেই অ্যাকর্ডিং আমাদের আউটার ওয়ার্ল্ড হবে। আমার ইনার ওয়ার্ল্ড, আমি যদি সবসময় পিস এবং স্যাটিসফ্যাকশানে থাকি, হ্যাপি মুডে থাকি প্রেজেন্টের মধ্যে, তাহলে কালকের দিনটাও কিন্তু আমি পিস, হ্যাপি এবং স্যাটিসফাইডই থাকবো। এবং আমার চারপাশের সার্কামস্ট্যান্সেস, আমি সেরকম সিচুয়েশান, সেরকম লোক আমার কাছে আসবে নিজের থেকে। এটাই হচ্ছে স্পিরিচুয়াল ল। এছাড়া স্পিরিচুয়াল এটা, আর এইখানেই হচ্ছে মেন সুপার পাওয়ার, বা এটাই হচ্ছে আসল ম্যাজিক আমাদের লাইফের। এটা যদি জানা যায় তাহলে খুব ইজি হয়ে যায় জিনিসগুলো, আমাদেরকে আমরা ধরতে পারি। তবে এটার জন্য আমাদেরকে যতটা সম্ভব আমাদের ফোকাসটা আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশন বা কারেন্ট সিচুয়েশন যেটা চলছে সেটাকে কিন্তু আমাদেরকে ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে। মানে আমরা আমাদের যে 3D মানে থার্ড ডাইমেনশন, এই টপিকটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এটা বিশাল একটা ভাস্ট টপিক। আমার যতটা জানা আছে, আমি যতটা বুঝেছি, আমি সেরকম তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এতটুকুনি আমি বলি যে আমাদের যেটা কারেন্ট সিচুয়েশন বা আমরা যেটা ফেস করছি এখন, সেটা যদি আমাদের ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, মানে এটা যদি আমরা চাইছি না, তার মানে ভেবে নাও এটা কিন্তু আমাদেরই পাস্ট চিন্তা ভাবনার ফল হচ্ছে এইটাই। মানে এটা টোটালি রেসপন্সিবিলিটি আমাদেরকে নিজেকে নিয়ে নিতে হবে, কারণ এটার টোটালি দায় কিন্তু আমাদের নিজেরাই। অজান্তেই কিন্তু আমরা এটা অ্যাট্রাক্ট করেছি এই সিচুয়েশানটা, আবার আমরাই কিন্তু চেঞ্জ করতে পারি। এটাও কিন্তু একটা খুব বড় মানে সলিউশন বা ম্যাজিক, যে আমরা চেঞ্জ করতে পারি। যখনই আমরা জানতে পারলাম, যে মোমেন্ট আমরা জানতে পারছি যে এটাই হচ্ছে স্পিরিচুয়াল ল, যে আমাদেরকে কারেন্ট সিচুয়েশানে যতটা সম্ভব, হ্যাঁ আমরা 3Dতে যেহেতু বাস করছি, এখানে যখন আছি সব কিছু দেখতে পাচ্ছি, সব কিছু দেখেও ইগনোর করা বা ফোকাসকে শিফট করা অতটা ইজি হয় না, মানছি, কিন্তু একটু একটু করে আমাদেরকে ট্রাই করতে হবে। আর এর জন্য দুটো জিনিস আমাদের ভীষণ উপকার করে এই জিনিসটা করতে, সেটা হচ্ছে, এক হচ্ছে মেডিটেশন, আর 2 নম্বর হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এই দুটোর ব্যাপারেই আমি পূর্বে আগের অনেক ভিডিওতেই একটু আধটু করে এলাবোরেট করেইছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার মনে হয় সবথেকে ইজি হবে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা। মানে যখন যে কাজটা করা হচ্ছে সেই কাজটাই ফিজিক্যালি এবং মেন্টালি প্রেজেন্ট থেকে, ফুললি প্রেজেন্ট থেকে এনজয় করা। সেটা চা খাওয়াই হোক, গল্প করাই হোক, স্নান করাই হোক, জল খাওয়াই হোক, আর পড়াশোনা করাই হোক, কোথাও হাঁটা চলা হোক, যেটাই হোক, মানে সিঙ্গেল একটা টাইমে একটাই কাজ, সেটা শুধু ফিজিক্যালি প্রেজেন্ট থেকে না, মানসিকভাবেও প্রেজেন্ট থেকে, টোটালি প্রেজেন্ট থেকে কাজটা করা। তাহলেই কিন্তু আমরা অন্য চিন্তা থেকে নিজের মাইন্ডকে কিন্তু সরিয়ে আনতে পারবো, আমরা প্রেজেন্টে, ফুললি প্রেজেন্টে বাস করতে পারবো। এটারই মানে হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস। প্রেজেন্টে থাকার কারণ হচ্ছে এটাই, কেন কি আমাদের সুপ্রিম পাওয়ার বা পরমাত্মা বা ইউনিভার্সের কাছে টাইম বলতে প্রেজেন্টই, না পাস্ট না ফিউচার। তো প্রেজেন্টেই যদি আমরা থাকি, মানে আজকে যেটা আমরা এই মোমেন্টে যদি আমি হ্যাপি থাকি, তাহলে এটাই তো আমার পাস্ট হচ্ছে, এই মোমেন্টেই আমার গিয়ে পাস্ট হচ্ছে, আবার ফিউচারও ওটাই হচ্ছে। আমি যদি সবসময় প্রেজেন্ট হ্যাপি থাকার চেষ্টা করি, স্যাটিসফাই থাকার চেষ্টা করি, পিসফুলে থাকার চেষ্টা করি, ভালো ফিলিং, হাই ফিলিংয়ে থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটাই আমার ফিউচার হবে। সেই রকমই কন্ডিশন, সিচুয়েশান আমার কাছে আসবে, যাতে আমি আরও বেশি দ্বিগুণ এই ফিলিংগুলো জেনারেট করতে পারি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ।